কোনো হরেন মরেন কিছু দেয় নেই, খুব রানিং আসছে, ঠিক আছে, এনারা সিঙ্গেল ফেলায় নেই। আর ওখানে একটা বাচ্চা লাইনে দাঁড়া ছিল, আমরা ছিলেন দিলে বাচ্চাটাকে নামাই দিলাম, এনারা একদম ডাইরেক্ট ঢুকে দিল, মানে কোনো দেখা দেখি নাই। এখানে সিঙ্গেল এখানে দুটো অটো ছিল, অটো ঢুকে সরা দিল, ওনারা ডাইরেক্ট একদম ওই ট্রেনের মধ্যে লাগা দিল। আর আপনার ট্রেন ওখানে ওনারা সাল্টিং করতেছে, আমরা আসি দিলাম, অবস্থা খুব পুরো খারাপ। আর ওই সাল্টিং গেট নামার ছিল, গেট নামা না থাকলে তো এখানে বড় একটা দুর্ঘটনা হতো। আর ইঞ্জিন তো এগুলো আগের পুরানো ইঞ্জিন, আগের মতো এখন চলে না। প্রায় 3 ঘটিকার সময় লালমনিরহাট বিডিআর গেটের যে রেল ক্রসিং, এখানে দুইটি ট্রেন পাশাপাশি, একটি ট্রেন তার ইঞ্জিন পরিবর্তন করতেছিল, আর একটি ট্রেন আসার সময় একটা হালকা ধাক্কা লাগলে একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় আসি, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি এবং এখন যান চলাচল স্বাভাবিক। লালমনি এক্সপ্রেস ট্রেনটি শাল্টিং করতেছিল, এমন সময় বুড়িমারি থেকে একটা লোকাল ট্রেন সজোরে এসে বুড়িমারি এক্সপ্রেসকে আঘাত করে মাঝ বরাবর, তাতে 3টি ডাব্বা পড়ে যায়। আর উদ্ধার কাজ করার জন্য বিভিন্ন দপ্তর থেকে লোকজন আসছে, উদ্ধার কাজ চলছে। এই লাইনে গেটম্যানও ছিল না, প্লাস এই লাইনে লাইন ক্লিয়ার ছিল কিনা তা তো আমরা জানি না। আচমকাই গাড়িটা ঢুকে যায়। যখন গাড়িটা ঢুকে যায় তখন গাড়ির শেষ প্রান্তে যায় এক বগির সঙ্গে যখন ধাক্কা লাগে তখন আমরা বুঝতে পারি যে গাড়ির সঙ্গে গাড়ি ধাক্কা লাগে। বৃষ্টি ছিল কিন্তু গেটম্যান ছিল ওই লাইনে সামনে একটা গাড়ি ছিল রংপুর এক্সপ্রেস নামক গাড়িতে, ওই গাড়ির নিয়ন্ত্রণে গেটম্যান ওইখানে ছিল। এই গেটটা ফাঁকা ছিল, এই গেটের লাইন ক্লিয়ার ছিল কিনা তা আমরা জানি না। সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত স্বার্থে আমাদের ডিআরএম লালমনিরহাট মহোদয় উনি 4 সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক হিসেবে আমাদের দ্বিতীয় স্যার উনি আহ্বায়ক। তো আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। আমরা তদন্ত শেষে বলতে পারবো এটার জন্য আসলে দায়ী কে। তো আমরা আশা করতেছি সুষ্ঠুভাবে আমরা তদন্ত করতে সক্ষম হব। যতটুকু জানি মেকানিক্যালের এলএমের বিরুদ্ধে মনে হয় কিছু ব্যবস্থা নিয়েছেন। আমরা সুষ্ঠু তদন্ত শেষে বলতে পারবো আসলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কার্যক্রম স্বাভাবিক বলতে যেটা বলতেছেন, আমাদের একটা লাইন অলরেডি ওপেনে আছে, ওটাতে সমস্যা নাই। আর যেটা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি, এটা আশা করতেছি যত সময়ে ছেড়ে যেতে পারবে। ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক আছে, মেইন লাইন ব্লক নেই। বর্তমানে সকল ট্রেন এই লাইন দিয়ে চলাচল করতে পারবে। আর রংপুর এক্সপ্রেসে যেহেতু আজকে আমাদের অফ ডে, এখান থেকে রংপুর এক্সপ্রেস ছেড়ে যাবে, সেই হিসেবে রংপুর এক্সপ্রেসকে প্রাধান্য দিয়ে ওটাকে ছাড়ার পর আমরা উদ্ধার কাজ শুরু করব।